আসসালামু আলাইকুম। পেহেলগাঁয়ে যে নির্যাতনজনক সন্ত্রাসী হামলা হয়েছে, সেই হামলার যে তথ্য অনুযায়ী ভারত যে তথ্য প্রদান করছে যে এটা পাকিস্তান এই হামলার সাথে জড়িত আছে। তাদের মদদেই এই পেহেলগাঁয়ে এই সন্ত্রাসী হামলা হয়েছে। তাদের এই ভারতের এই অভিযোগ তারা যে অভিযোগ করেছে পাকিস্তান এই সন্ত্রাসী হামলার সাথে তারা জড়িত আছে, তাদের মদদেই এই হামলা হয়েছে। কিন্তু পাকিস্তান তাদের সেই ভারতের অভিযোগকে তারা তারা অস্বীকার করেছে। তারা পাকিস্তান বলেছে যে না, এই সন্ত্রাসী হামলার সাথে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই। এবং ভারতও সে ধরনের কোনো তথ্য বা প্রমাণ দিতে পারে নাই, যা আমরা আন্তর্জাতিক মিডিয়াতে দেখতে পাই নাই যে ভারত যে তথ্য বা প্রমাণ দিয়েছে তাতে পাকিস্তান এই হামলার সাথে, সন্ত্রাসী হামলার সাথে জড়িত আছে। পাকিস্তান বরাবরই এই অভিযোগকে অস্বীকার করে আসছে এবং তারা এই সন্ত্রাসী হামলার একটি নিরপেক্ষ তদন্তের দাবি করেছে জাতিসংঘের মাধ্যমে, যাতে করে এই হামলার সঠিক তথ্য এবং কারা এই সন্ত্রাসীর সাথে জড়িত সেই তথ্যটা বেরিয়ে আসে। কিন্তু ভারত সেদিকে না গিয়েই তারা আজ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং বিশ্বের অন্যান্য দেশও এই দুদেশকে তাদের সমঝোতা থেকে আর কি এই হামলায় কারা জড়িত আছে সেটাকে নিরসনের আহ্বান জানিয়েছিল। কারণ দুইটি দেশই পারমাণবিক শক্তিধর দেশ, এই কারণেই তারা একটা আশঙ্কা আছে যে যুদ্ধে যদি ভয়াবহতা সৃষ্টি হয় তাহলে এই আঞ্চলিক নিরাপত্তা এবং মানুষের জানমালের ক্ষয়ক্ষতি পাবে আর কি। এদিকে ভারত যে অভিযোগের তীর ছুঁড়ে পাকিস্তানের উপর যে এই সন্ত্রাসী হামলার সাথে পাকিস্তান জড়িত আছে, এই কারণে তারা পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু তেমন কোনো জোরালো প্রমাণ বা তথ্য সামনে আসে নাই। আমরা যেটা কোনো আন্তর্জাতিক মিডিয়াতেও দেখতে পাই নাই যে এই হামলার সাথে পাকিস্তান জড়িত আছে। কিন্তু পাকিস্তান যে তথ্য দিয়েছিল যে তারা যে কোনো সময় বা তারা পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাতে পারে, সেই তথ্য আর কি সঠিক হয়েছে। ভারত সব জল্পনা কল্পনাকে অবসান ঘটিয়ে অবশেষে তারা পাকিস্তানের ভূখণ্ডে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এই হামলা চালিয়েছে ভারত। তাদের যে মিডিয়াতে এসেছে 25 মিনিট এই হামলা পরিচালনা হয়েছে, সেই 25 মিনিট হামলা পরিচালনার মধ্যে তারা 9টি স্থানে হামলা করেছে। যে 9টি স্থান তারা যেটা বলেছে এখানে সন্ত্রাসীদের যে আস্তানা আছে সেই আস্তানায় তারা হামলা চালিয়েছে এবং পাশাপাশি তারা বলছে যে তারা কোনো সামরিক স্থাপনায় বা সামরিক ঘাঁটিতে তারা হামলা চালায়নি। তারা যে 9টি স্থানে হামলা চালিয়েছে সেখানে তারা সন্ত্রাসীদের আস্তানা উল্লেখ করে তারা এই সন্ত্রাসী আস্তানা উপরে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু পাশাপাশি পাকিস্তান সেখানে এই হামলার প্রতিবাদে পাল্টা আক্রমণ চালিয়ে তাদের ভারতের 5টি যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে। এ তথ্যও নিশ্চিত করেছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা থেকে। আমরা যে কথাটা আর কি বলতে চাচ্ছি যে ভারত যে আক্রমণ চালিয়েছে, কিন্তু এখানে পাকিস্তান
বরাবরই বলে আসছিল যে তারা এই হামলার সাথে জড়িত নেই। এটা একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এটা তথ্য বের করা উচিত। বা তারা এখন যে 9টি স্থানে যে হামলা চালিয়েছে, যে এটা সন্ত্রাসের আস্তানা, সেই আস্তানার খবরও আমরা কোনো আন্তর্জাতিক মিডিয়াতে দেখতে পাই নাই যে এখানে আসলে সন্ত্রাসীদের আস্তানা ছিল। এমন কোনো তথ্য আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই যে ভারত যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে 9টি স্থানে, সেখানে সঠিক স্থানে বা কোন সন্ত্রাসী গোষ্ঠীর লোকজন নিহত হয়েছে সে ধরনের কোনো তথ্য আমরা আন্তর্জাতিক মিডিয়াতে দেখতে পাই নাই। এখানে এই হামলার এদিকে আবার সমর্থন করেছে ইসরায়েল। তারা আবার বলেছে যে ভারতের যে আত্মরক্ষার করার অধিকার আছে, সেই কথা বলে আবার ইসরায়েল ভারতের এই আক্রমণকে তারা সমর্থন করেছে। অন্যদিকে তুরস্ক তাদের যে সমর্থন জানিয়েছে পাকিস্তানের উপরে, তারা এভাবেই আর কি এই এই যুদ্ধকে তারা আরো ভয়াবহ দিকে নিয়ে যাচ্ছে। আমরা আশা করব যে আসলে যুদ্ধে কোনো সমাধান আসবে না। সেই ক্ষেত্রে অবশ্যই দুই দেশকে সমঝোত হয়ে আপনার এই আঞ্চলিক নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে তারা সমঝোত হয়ে এই যুদ্ধ বিগ্রহ তারা পরিহার করবে। আমাদের আশঙ্কা থেকে যাচ্ছে, কারণ আমরা পার্শ্ববর্তী দেশ হিসাবে, যেহেতু ভারত পাকিস্তান দুটি দেশই পারমাণবিক শক্তিধর দেশ, সেই কারণে আমাদের আশঙ্কা থেকে যাচ্ছে। আমাদের আহ্বান থাকবে ভারত এবং পাকিস্তানের কাছে তারা এই যুদ্ধ থেকে বিরত থাকার এবং কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় বা কিভাবে এই সন্ত্রাসীদের মোকাবেলা করা যায়, সেই পথটাই তারা বেছে নেবে। আমাদের তাদের প্রতি আহ্বান থাকবে ব্যক্তিগতভাবে, বা আমি আশা করব যে দুটি দেশ তারা সংযতভাবে এই সন্ত্রাসীদেরকে মোকাবেলা করবে। তারা এই আঞ্চলিক নিরাপত্তা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে বিনষ্ট না হয়, তারা সেই পদক্ষেপটাই নেবে, যাতে করে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়। আমরা আবারও আশা করব যে দুটি দেশ তারা সংযত হয়ে এই পরিস্থিতি একটি সমাধান বের করবে।